কিছুক্ষণের মধ্যে প্রকাশ হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দেখতে পাচ্ছেন আমার পিছন ভাগে কমিটি প্রকাশকে ঘিরে ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা এখানে কিন্তু অবস্থান নিয়েছেন। অনেকে এসেছিলেন, সারা দিন ব্যাপী কিন্তু ছিলেন। যে গুঞ্জনটি আসলে আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় দেখেছি সেটি হচ্ছে আজকে মধ্যেই কিন্তু আসলে কমিটি প্রকাশ হতে পারে। গতকালকে রাতে প্রধানমন্ত্রী জরুরি একটি বৈঠকের মাধ্যমে কিন্তু যারা নেতা রয়েছেন বা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তাদের কিন্তু মতামত নিয়েছেন এবং কমিটি প্রকাশ আসলে যে কোনো মুহূর্তে হতে পারে। দর্শক, আরও একটি তথ্য আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি, এবারের কমিটিতে কিন্তু আসলে সবথেকে বড় বিষয় হচ্ছে যে বিষয়টি মূল্যায়ন করা হবে বলে কিন্তু বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে যে যারা ভালো বক্তব্য দিতে পারে বা যারা আসলে ছাত্রদলকে প্রেজেন্ট করতে পারবে, এই বিষয়গুলো সহ যারা কারা নির্যাতিত ছিল এবং যারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে মূল্যায়ন করা হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা একটু দেখাতে চাই আমার পিছন ভাগে যারা রয়েছেন তারা কিন্তু অসংখ্য নেতাকর্মী এখানে এসে জড়ো হয়েছেন আজকে আসলে ছাত্রদলের কমিটি প্রকাশকে ঘিরে। এবং ছাত্রদলের কমিটি প্রকাশকে ঘিরে কিন্তু আমরা গত কয়েকদিন ধরেই আসলে দেখেছিলাম সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু আসলে গুঞ্জন উঠেছে এবং আমরা আজকে কিন্তু ঠিক দেখতে পাচ্ছি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে আজকের দিনের মধ্যে প্রকাশ হতে পারে কমিটি, এমন কিন্তু সম্ভাবনায় তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দর্শক, এই কমিটিতে কিন্তু আসলে যাদের নাম আসলে উঠে এসেছে, যারা আসলে সভাপতি এবং সেক্রেটারি হওয়ার পর্যায়ে বা যারা হতে পারেন বা যাদের নাম আসতে পারে, আমানুল্লাহ আমান রয়েছেন, কেন্দ্রীয় নেতা শ্যামল মালুম রয়েছেন, পাশাপাশি রাজু আহমেদ রয়েছে ঢাকা ইউনিভার্সিটির, এবং কাজী জিয়াউর রহমান বাসিত সহ অসংখ্য নেতাকর্মী রয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় পর্যায়ের। সে সকল নেতাকর্মীরা কিন্তু নেতাকর্মীদের মধ্যেই কিন্তু আসলে এই কমিটির যে প্রকাশ বা এই নামগুলো কিন্তু আসতে পারে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর ঠিক যে কেন্দ্রীয় কার্যালয় আছে বিএনপির, সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এই কমিটি প্রকাশকে ঘিরে কিন্তু গত কয়েক দিন যাবৎ কিন্তু বেশ আলোচনা ছিল। আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছি ছাত্রদলের নেতাকর্মীরা, এবং আমরা একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই এবং জানার চেষ্টা করব আসলে তাদের যে অবস্থান সেটি আসলে কতক্ষণ ধরে এখানে কিন্তু রয়েছে বা কমিটি আজকে প্রকাশ হবে কিনা, আসলে এমন কোনো সম্ভাবনা আছে কিনা সেটিও কিন্তু আসলে জানতে চাই। আমরা একটু কয়েকজন নেতাকর্মী যারা রয়েছেন এখানকার, আমি তাদের সাথে কথা বলতে, যেমন দেখছেন আসলে কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনের ভাগে কিন্তু আসলে নেতাকর্মীরা এখানে রয়েছেন এবং তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলতে চাই। ভাই, কতক্ষণ যাবত এখানে আছেন এবং অপেক্ষা করছেন আজকে কি আসলে কমিটি প্রকাশ হতে পারে কিনা? আমরা সবাই আশাবাদী। আমরা বিকেল 5টা থেকে আর কি আছি এখানে। কোথা থেকে এসেছেন আসলে? কোন ইউনিটে আছেন? ঢাকা মহানগর পূর্বে। ঠিক আছে। কতক্ষণ যাবত অপেক্ষা করছেন? এবং আমরা বিকাল 3টা থেকে অপেক্ষাবান। আমাদের ভালো একটা সুখবর আসবে, বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন একটা সূর্য আবার পুনরায় উদয় হবে, আমরা সে আশা ব্যক্ত করতেছি। কমিটিতে আসলে কমিটি কি ভিত্তিতে হতে পারে বলে মনে করছেন? আসলে কমিটি আসলে বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের যারা নীতি নির্ধারক আছে এবং আমাদের বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমাদের ছাত্র দল রাজনৈতিক অভিভাবক, উনি ভালো একটা ক্লিন ইমেজের ছাত্র রাজনীতিতে করবেন। দর্শক, আমরা কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন ক্লিন ইমেজে যারা রয়েছেন তারা কিন্তু নেতৃত্বে আসতে পারেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছেন এবং আপনাদেরকে সরাসরি কিন্তু সেটা দেখানোর চেষ্টা করছে। আমরা ঠিক দেখতে পাচ্ছি যেমনটি নেতাকর্মীরা এখানে স্লোগান দিচ্ছিলেন, এখানে অপেক্ষা করছিলেন
কথা বলছেন। আমরা এখানে কথা বলতে চাই যারা কেন্দ্রীয় পর্যায়ের বা যারা এখানে আজকে অপেক্ষা করছেন, কথা বলতে চাই। ভাই, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং আছে কি কমিটি প্রকাশ হতে পারে কিনা? 8টার পরে দিতে পারে কমিটি। 8টার পরে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? 3টার থেকে আসছি, এখন 11টা বাজে। বিগত সময়ে কমিটি প্রকাশ হতো, আওয়ামী সরকার ছিল, আপনাদের নানা বাধা ছিল। এবার কমিটি প্রকাশ হচ্ছে আপনাদের সরকার ক্ষমতায় দীর্ঘ 17 বছর পরে। আসলে পার্থক্য কি দেখছেন? পার্থক্য যারা রাজপথে ছিল, যারা কাজ করছে, যারা জেলে গেছে, আমরা জেলে গেছি, যারা জেলে গেছে তারা যোগ্য নেতৃত্বে নিয়ে আসতেছে, থানার ভিতরে যারা আসতেছে যোগ্যতা নিয়ে আসতেছে। যেভাবে আমাদের বংশাল থানার সভাপতি হচ্ছে মামুনুল দীপু ভাই, তিনি দীর্ঘদিন অনেক কাজ করছে, অনেক মামলা খেয়েছে, অনেক দূরে যে জুলুমের শিকার হয়েছে। আর আমাদের ইমরান যে সেক্রেটারি হচ্ছে সাধারণ সম্পাদক, সে দীর্ঘদিন অনেক কাজ করছে মামলা জেল করে, সেইভাবে কমিটি আসতেছে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে, আসলে আমরা দেখছি যে বিভিন্ন নেতার কিন্তু আসলে যারা সমর্থক রয়েছেন, সেই সমর্থক গ্রুপ কিন্তু এখন এসে ঠিক যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা কিন্তু অপেক্ষা করছেন, স্লোগান দিচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে রাত 8টা নাগাদ কিন্তু আসলে কমিটি প্রকাশ হতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি, আজকের দিনে কিন্তু আসলে কমিটি নাও প্রকাশ হতে পারে। তবে আসলে বলা যাচ্ছে না, যে কোনো মুহূর্তেই কিন্তু প্রকাশ হতে পারে বলে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু গুঞ্জন উঠেছে। সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু যারা নেতাকর্মী রয়েছেন তারা এসে এখানে অপেক্ষা করছেন, স্লোগান দিচ্ছেন। নিজ নেতাদের পক্ষে কিন্তু তারা সেখানে সমর্থন করা বা সেখানে যে স্লোগান, সেটি আমরা আসলে দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যারা রয়েছেন এই পুরো জায়গাটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঘিরে কিন্তু পুরো জায়গাটি কিন্তু নেতাকর্মীদের কিন্তু ভিড় রয়েছে, সমর্থকদের যে ভিড় সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। আজকের দিনে কিন্তু গতকালকে যখন ছাত্রদলের যে কেন্দ্রীয় সভাপতি যখন পোস্ট দিয়েছেন, তার মাধ্যমে কিন্তু আসলে চূড়ান্ত যে বার্তা, আসলে যে কমিটি আসলে এই যে কোনো মুহূর্তে প্রকাশ হতে পারে, সেটি কিন্তু আসলে কিন্তু অনেকেই পেয়েছেন এবং অনেকেই কিন্তু সেটি ধারণা করছেন যে যে কোনো মুহূর্তে আসলে কমিটি প্রকাশ হতে পারে। দর্শক, ঠিক এটি ছিল এই মুহূর্তে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ের কমিটি প্রকাশ ঘিরে এই মুহূর্তে সামনের যে অবস্থা, সেই সামনের অবস্থার ঠিক সর্বশেষ যে দৃশ্য সেটি।